আমাদের যেই ব্র্যান্ডিং ডেভেলপমেন্টের ক্ষেত্রে যেই ফোকাসটা আপনি দেখবেন গত বছরও আমাদের যেসব সেলিব্রিটিরা ছিল তারা স্পেসিফিক অডিয়েন্স নিয়ে কাজ করেছে। ইভেন সেলিব্রিটিদের মধ্যেও আপনি ডিফারেন্ট ডিফারেন্ট সেগমেন্টের অডিয়েন্স দেখবেন। এই যে আজকে একটু আগে আমরা রাফসানকে রিভিল করেছি, তো রাফসানের একটা ডেডিকেটেড আপনার সেগমেন্ট আছে। তো লাস্ট ইয়ারের যারা আছে ওরা সবাই স্টিল নাও আমাদের সাথে এখনও আছে, কিন্তু আমরা কাদেরকে আপনার ইনভলভ করব না করব এটা ডিপেন্ড করছে হচ্ছে আমাদের ওই যে ব্র্যান্ডিংয়ের পলিসির উপর বলতে পারি। তো এবার দেখবেন আমরা ডিফারেন্ট ডিফারেন্ট কিছু নতুন মুখ আনবো যাদের ডিফারেন্ট একটা আপনার অডিয়েন্স আছে। এন্ড অফ দ্য ডে আমাদের টার্গেট হচ্ছে পুরো বাংলাদেশের সবাইকে কানেক্ট করার। সেটা যেভাবে কানেক্ট করা পসিবল আমরা প্রত্যেকটা মাধ্যম ট্রাই করবো। যাদেরকে সাইনিং করেছি ওদের সবাইকে তো আমরা নিয়ে আসবো যখনই পসিবল হয়। যেমন আপনি যদি IL T20 খেয়াল করেন দেখবেন হচ্ছে আপনার এলেক্স হেলসের টিম লাস্ট কয়েকটা ম্যাচে কিন্তু খারাপ খেলেছে। তো যদিও আমরা মানে অ্যালেক্সের উপর সোললি ডিপেন্ডেন্ট না, সেজন্য আরেকজন রেখেছি। তো যদি সবাই 4 তারিখের পর আসে তখন আমাদের ফরমেশনের ক্ষেত্রে হয়তো কিছু চেঞ্জ আসতে পারে, বাট ডেফিনেটলি প্লেয়াররা সবাইকেই আমরা নিয়ে আসবো। গত বছর যদি আপনারা খেয়াল করেন আমরা টিম পাওয়ার পর আমাদের কাছে হচ্ছে 1 কি 2 মাসের একটা টাইম ছিল সব কিছু গোছানোর ক্ষেত্রে। তো আমরা যেহেতু ফার্স্ট টাইম এসেছিলাম গত বছর, তো আমাদের নিজেদেরই অনেক কিছু আসলে অজানা ছিল। তো আমাদের বরাবরের মতোই ফোকাস ছিল যে আমি ফ্র্যাঙ্কলি বলি আমরা চিন্তা করি হচ্ছে ওভারঅল BPL এর গ্রোথটা কীভাবে ডেভেলপ হবে, আমার নিজের টিমেরও ডেভেলপ হবে, অ্যাট দ্য সেম টাইম ওভারঅল ক্রিকেটের ডেভেলপমেন্টটা হবে। তো লাস্ট ইয়ার আমাদের প্ল্যান ছিল আমরা একটু ব্র্যান্ডিংয়ের দিকে বেশি ফোকাস করি, যেহেতু আমরা নতুন নাম নতুন আপনার আসছি ফ্র্যাঞ্চাইজ হিসেবে। তো আর আমাদের স্কিল সেটটা আসলে ব্র্যান্ডিং বা মার্কেটিং এই সেগমেন্টে হচ্ছে বেশি। তো এই কারণে আমরা ওদিকে বেশি ফোকাস থাকার কারণে আমরা যখন প্লেয়ার সিলেকশনের ক্ষেত্রে আপনার কাজ করেছি তখন যাদেরকে সিলেক্ট করেছিলাম আর কি, তাদের উপর অতিরিক্ত বেশি রিলাই করার কারণে হয়তো আমাদের এদিকে ফোকাসটা কম ছিল। এই কারণে ওভারঅল পারফরমেন্সটাও খারাপ হয়েছে। কিন্তু আপনি গত বছরের আমাদের প্লেয়ার লিস্টগুলো যদি দেখে থাকেন দেখবেন তারাও কিন্তু বেশ ভালো প্লেয়ার ছিল। তো আমরা আশাবাদী ছিলাম যে ভালো একটা পারফরমেন্স আমরা দিতে পারবো, কিন্তু আনফর্চুনেটলি আমরা দিতে পারিনি। এই কারণে এবার ফোকাসটা হচ্ছে অনেক বেশি মাঠে। যেহেতু গত বছর অলরেডি আমরা ডিজিটাল মিডিয়াগুলোতে বেশ ভালো একটা সাড়া সৃষ্টি করতে পেরেছি, এবার আমাদের কিন্তু আপনি দেখবেন ফোকাসটা কম্পারেটিভলি লেস দেন, মানে আমরা মাঠের দিকে এখন বেশি ফোকাস করছি। এই কারণে দেখবেন প্রত্যেকটা সেগমেন্টে আমরা অল্টারনেটিভ কিছু প্লেয়ার রাখছি, সেটা আপনি টপ অর্ডার বলেন মিডল অর্ডার বলেন। তো প্রত্যেকটা সেগমেন্ট এবার আমাদের মেইন ফোকাসটাই হচ্ছে খেলার দিকে। তো এবার ইনশাল্লাহ গত বছর যেই মানে ফ্যানরা যেটা হতাশ হয়েছে এবার অতিরিক্ত খুশি হয়ে যাবে। ডেফিনেটলি অ্যাওয়ার্ডের বিষয়গুলো তো সবসময় ইন্সপিরেশন হিসেবে কাজ করে। গত বছর মানে আমরা ম্যানেজমেন্টগতভাবে যে পরিমাণ মানে সাকসেসটা আমাদের ছিল, এই যে আপনি কিডব্যাক থেকে শুরু করে ইভেন প্রত্যেকটা পয়েন্ট আমরা যেভাবে প্রফেশনালিজম মেনটেন করার চেষ্টা করছি, আই থট দ্যাট কেউ একজন আমাকে বেস্ট CEO অ্যাওয়ার্ড দিবে, বাট আনফর্চুনেটলি পাই নাই। বাট যদি এই টাইপের বিভিন্ন রিওয়ার্ডিং সিস্টেমগুলো থাকে, গত বছর একটা লঞ্চ করেছিল বেস্ট জার্সি, আপনারা হয়তো দেখেছেন, আমরা জিতেছি ওইটা। তো এরকম আরও বিভিন্ন সেগমেন্টের যদি রিওয়ার্ডিং সিস্টেম থাকে ডেফিনেটলি এটা অনেক বুস্ট আপ করবে। আর আপনি যেটা বলেছেন ফেয়ার প্লে, ডেফিনেটলি এই টাইপেরও যদি কোনো রিওয়ার্ড সিস্টেম থাকে এটা ভালো ইন্সপিরেশন হিসেবে কাজ করবে সবার মধ্যে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.